সপ্তম শ্রেণীর গণিত নতুন বই ২০২৫ সালের আজকে আমরা প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ ৩ পৃষ্ঠা থেকে আলোচনা করব। ঘরে ৩ থাকলে ২ ঘরের অঙ্ক মিলিয়ে ৩০ লক্ষ পড়া হয়। কোটির ঘরের অঙ্ককে কোটি বলে পড়া হয়। কোটির ঘরের বাম দিকের সব ঘরের অঙ্কগুলোকে কোটির ঘরের সাথে মিলিয়ে যত কোটি হয় তত কোটি পড়া হয়। তো কিছুক্ষণ আগে যেটা বোঝালাম ওইটাই বলা হচ্ছে। ৪ বা ততোধিক অঙ্কের লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা ব্যবহার করা হয়। ৪ বা ততোধিক কমা ব্যবহার করা হয়। এক্ষেত্রে যেকোনো সংখ্যার ডান দিক থেকে ৩ অঙ্ক পরে একটি কমা, এরপরে ২ অঙ্ক পর কমা ব্যবহার করা হয় ডান দিক থেকে। তো এই যে এখানে আমরা কমা ব্যবহার করব, কমা বসে কথাই লেখো। কমা বসাবো। প্রথমে কমা বসাবো কোথায়? ডান সাইড দিকে প্রথমে ৩, এখানে কমা, তারপর ২টা করে কমা, এই যে এখানে কমা। দেখো এখানে দিয়েছে সংখ্যাটির ডান দিক থেকে ৩ ঘর পরে কমা, এরপর ২ ঘর পর পর কমা বসালে আমরা পাই। প্রথমে ৩ ঘর কমা দিয়েছি দেখো, তারপরে ২ ঘর, এটা ২ ঘর, এটা ২ ঘর, তাহলে কত হচ্ছে ৯৮,৭৪,৪৭,৩২১। এখন লোকটির ঘরের ২টি অঙ্ক মিলিয়ে ৫৮, নিযুত লক্ষের ঘরের ২টি অঙ্ক মিলিয়ে ৭৫, অযুত হাজারের ২টি অঙ্ক মিলে ৪৭, শতকের ঘরে ৩, দশকের ঘরে ২ এবং এককের ঘরে ১ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে ৯৮ কোটি। এটাকে বলে ৯৮ কোটি, ৭৫,০০০, ৭৫ লক্ষ, তারপর ৪৭,৩২১। উদাহরণ ২, অঙ্কে লেখো ৭,৫,৯০,০৬০। ৭ কোটি আমার ২ টাকা লাগবে। ৫ লক্ষ, ৫ দিলাম, ৫ লক্ষ ৯০,০০০ দুইটা মিলে, তারপরে ৭ তিনটা মিলে ১০০। তাহলে টোটাল কয়টা সংখ্যা হয়েছে? ৮টি সংখ্যায় কোটির ঘরে যাবে। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যায় যে নিযুত, শতক, দশকের ঘরে কোনো অঙ্ক নাই। এ খালি ঘরগুলো 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি ৭,৫,৯০,০০৭ এইভাবে লেখা হয়। তারপরে দেখো উদাহরণ ৭ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো ৭ অঙ্কের বৃহত্তম বললে ৭ অঙ্কের বৃহত্তম বললে আমরা ৯ দিয়ে দেব, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে ১ দিয়ে বাকি শূন্য দেব। দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি ৯ হয়, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি ৯ হয়, অঙ্ক পতনের যে কোনো অবস্থান ৯ এর স্থানে মান বৃহত্তম হবে। সুতরাং ৭টি ৯ পরপর লিখলে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায়। তাহলে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি যদি নিম্নে বৃহত্তম সংখ্যা ২টা ২টা ৪টা ৭টা, আমি যদি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ দিলাম, তাহলে এই যে ২টা ২টা ৩টা হয়ে গেল ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো 0। পরপর ৭টি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে। সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক ১ লিখে ডানে পরে ৬টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। যদি কখনো তোমাদের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলে অবশ্যই একটা কাজ তোমরা করবা। ক্ষুদ্রতম বলতে 0কে বোঝায়, সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা। বাট শূন্যর তো কোনো দাম নেই, এই জন্য ১ দিবা, দেওয়ার পরে যে কত সংখ্যা কথা বলবে সে কত দিয়ে দিলে হয়ে যাবে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা। কয় অঙ্কের? এটা করলাম ৩, ৩, ৬, ৭, ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এটা লেখার নিয়ম এইভাবে লিখে দিবা। ক্ষুদ্রতম আর বৃহত্তম বিষয়টা আলোচনা হলো। এবার দেখো উদাহরণ ৪-এ একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, এক অঙ্ক শুধু একবারই ব্যবহার হবে। ৮, ০, ৭, ৫, ৩, ৪ অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম করব আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। তো প্রথমে বৃহত্তম সংখ্যাটা করি। বৃহত্তম মানে সবচেয়ে বড় সংখ্যা আগে দেব। এর ভিতরে সবচেয়ে বড় ৮ দেওয়া হয়েছে ৮, তারপর বড় হচ্ছে ৭, ৭, তারপরে কত ৫, ৫, তারপরে কত ৪, ৪ দেওয়া হয়েছে, তারপর ৩, ৩ দেওয়া হয়েছে, তারপর ০। এবার ক্ষুদ্রতম দেখো, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। অঙ্কপতন মানে ছোট থেকে বড় করব। বাট এখানে একটু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে,
দেখো বৃহত্তম সংখ্যাটি রয়েছে এত, তাহলে 8,75,430 পেলাম, এই যে 8,75,430। বাট এবার ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে 0, 3, 4, 5, 7, 8। বাট এখানে একটু ডিফারেন্স আছে। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা দেওয়ার আগে, মানে 0 দেওয়ার আগে সবচেয়ে ছোট সংখ্যাটা দেবো, তারপর 0 দেবো, দিয়ে এবার বাকিগুলো বসিয়ে দেবো। তাহলে এখানে এমন হবে। কেন হবে দেখো, সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। ছোট থেকে বড় করলে ক্ষুদ্রতম পাওয়া যায়, কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 6 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 5 অঙ্কে হবে। অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। নিয়ম তো এটা বলা হয়েছে যে কখনো 0 যদি থাকে 0 লেখা যাবে না আগে। 0 বাদে যে সংখ্যাটি সবচেয়ে ছোট, 0 বাদে সবচেয়ে ছোট ছিল 3, এবার তারপরে 0 দিয়ে বাকি সিরিয়ালে সাজিয়ে দেব, ছোট থেকে বড় হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। এটাই নিয়ম ছিল। আন্তর্জাতিক গণনা পদ্ধতি বিষয়টা একটু দেখো। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কেমন হয়? আমরা এর আগে শিখলাম বাংলায়, যেটা জাতীয়, যেটা দেশের ভিতরে। আন্তর্জাতিক সারা দেশে চলে। এ পদ্ধতি একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়। দেখো, একক বলতে কয় সংখ্যা? একটা। দশক বললে কয় সংখ্যা? দুইটা। শতক বললে 3 সংখ্যা। হাজার বললে দেখো 3টা মিলে হাজার করা যায়, মিলিয়নও করা যায় 3টা মিলে, বিলিয়নও করা যায় 3টে মিলে। তো বিলিয়ন কয়টা সংখ্যা হলে টোটাল হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 12 সংখ্যা বিলিয়ন পর্যন্ত হয়। এখানে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, শতক, 111 মানে 111, এইভাবে পড়া যায়। একক, দশক, শতকের ঘরগুলো অঙ্কগুলো আমাদের দেশীয় রীতিতে পড়া ও কথায় প্রকাশ করা হয়, মানে শতক পর্যন্ত আমাদের দেশীয় রীতিতে পড়া হয়। শতকের ঘরে বাম দিকের ঘরটি হাজারো, এই যে হাজারের পড়া হয়। যেমন উপরে প্রদত্ত ছকে হাজারের ঘরে লিখিত সংখ্যাটি 111 এবং পড়তে হয় 111,000, 111,000। এটা আন্তর্জাতিক পদ্ধতিতে। হাজারের ঘরে বাম দিকের ঘর মিলিয়ন, এ ঘরে ঊর্ধ্ব 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা হয়। যে সংখ্যা লেখা হয় তত মিলিয়ন পড়া হয়, 111 মিলিয়ন। যেমন ছকে লিখিত সংখ্যা হলে 111 বা পড়তে হয় 111 মিলিয়ন। মিলিয়নের ঘরের বামের ঘরে বিলিয়ন, যে সংখ্যা লেখা হয় তা তত মিলিয়ন পড়া হয়। যেমন ছকে লিখিত সংখ্যা হলো 111, পড়তে হয় 111 বিলিয়ন। এটা বুঝতে পারলাম। কোনো সংখ্যা শুদ্ধভাবে সহজে পড়ার জন্য যে রীতি ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে করা হয়। এখন বিষয় একটা বলি। হাজার আছে, মিলিয়ন বলতে 10 লক্ষ। মিলিয়ন বলতে কত বোঝায়? 10 লক্ষ। 1 মিলিয়ন সমান কয় লক্ষ? 10 লক্ষ। অবশ্যই জানতে হবে। 1 মিলিয়ন সমান 10 লক্ষ আর 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 100-র ঘরে এটা 10-এর ঘরে যাবে। তাহলে 1 মিলিয়ন সমান কত লক্ষ হয়? 10 লক্ষ হয়। আর 1 বিলিয়ন সমান 100 কোটি হয়। তাহলে বুঝতে পেরেছো? এখানে দেখো পড়ার নিয়মটা। একক, দশক, শতক। তাহলে এখানে এটুক পড়বে 111। লক্ষ, অযুত, হাজার, যেটাকে আমরা হাজার বলবো। আন্তর্জাতিক পদ্ধতি বলবে 111,000, যেটাকে আমরা বলে এই দুইটা বলবো 11,000। অযুত আর হাজার মিলে বলতে পারি একসঙ্গে 11,000। লক্ষ একটা। তো কোটি বা নিযুত, কোটি বা নিযুত, মিলিয়ন বলবে 111, কোটি অথবা নিযুত বলবে 111 কোটি। তো মিলিয়ন বললে 111 মিলিয়ন। আর বিলিয়ন হবে 3টাই। তো যেভাবে পড়লাম, যেভাবে বোঝানো হয়েছে সেম ওইটাই। মিলিয়নের ঘরে দেখো, মিলিয়নের ঘরে সর্বডানের 1-এর স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এ ঘরটি হলো নিযুতের ঘর। এ ঘরে 1-এর স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরে সর্বডানে 1-এর স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের স্থানীয় মান 100 কোটি। যেমন এখানে এটা অবশ্যই মেমোরাইজ করবা, অবশ্যই মুখস্থ করা উচিত। নিয়মটা দেখো, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান কয় লক্ষ? 10 লক্ষ। আর 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। তাহলে 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, তাহলে 1 বিলিয়ন সমান কত? 100 কোটি। মুখস্থ করে ফেলবা। 10 লক্ষের কথা হয় 1 মিলিয়ন, আর 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 বিলিয়ন সমান 10 কোটি, আর
10 কোটি বলছি, 100 কোটি, 100 কোটি সমান 1 বিলিয়ন। তো এমন লেখা থাকে দেখবা 1M, 1M মানে কত? 10 লক্ষ। তো 1M বলতে 1 মিলিয়ন মানে 10 লক্ষ বোঝায়। তোমরা দেখো অনেক ভিডিও থাকে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, তো 1 মিলিয়ন যদি ভিউ হয় মানে 10 লক্ষ মানুষ ভিডিওটা দেখেছে। আর 1B থাকা মানে কত? 1 বিলিয়ন, বিতে বিলিয়ন, তাহলে হবে কত? 100 কোটি। তো এটা পাও। আর একটা জিনিস দেখো 1K, এটা পাও 1K, 2K, 3K, 4K যাই থাক, কেতে হাজার বোঝায়, তো 1K বলতে 1000। কত বোঝায়? 1000। তাহলে 1K যদি 1000 হয়, 2K হলে 2000, 3K হলে 3000, এরকম বোঝানো হয়। এগুলো আন্তর্জাতিক পদ্ধতিতে লেখা হয়। উদাহরণ 5 দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। এটাকে কথাই লিখতে হবে। এই যে এটা 4, তারপরে কত দেবো আমরা? 3টা করে, এইটা দিলাম, এইটা দিলাম, এইটা। তাহলে এখানে 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432 কি হবে? হাজার, 4। ডান দিক থেকে 3 অঙ্ক পরপর কমা বসিয়ে আমরা পাই। এই যে ডান দিক থেকে কয়টা করে? 3টা করে কমা দিতে, 3টা করে মিলে এখানে কমা, এখানে, এখানে, এখানে। তাহলে সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় 204 বিলিয়ন, 204 বিলিয়ন, এই যে কত? 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432,000, 4। তাহলে 5 মিলিয়ন কত লক্ষ? 5 মিলিয়নে 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, তাহলে 5 মিলিয়নে কত হবে? 50 লক্ষ, 50 লক্ষ। খ নাম্বার বলেছে 500 কোটিতে কত বিলিয়ন হয়? 500 কোটিতে 5 বিলিয়ন, 5 বিলিয়ন বলতে 500 কোটি। তাহলে বিলিয়ন, 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন সমান কত? 50 লক্ষ হবে, 5 × 50 এখানে দেওয়া আছে। 100 কোটি সমান যাতে 1 বিলিয়ন হয়, তাহলে 1 কোটি সমান কয় বিলিয়ন আছে? 5 বিলিয়ন, এই যে এখানে দেখানো হয়েছে। তাহলে মিলিয়ন বিলিয়নের জন্য সূত্রটা অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।